কিছু করেনি নাকি? ও কিসে কুঠে? আজকে বাড়ি আসুক, ওকে ঠেঙে মেরে ফেলবো। সারাদিন টুকটুক ছেড়ে আসবো আর বাড়িতে এসে খাবার পাবো না। ও আজকে এই বাড়িতে ও থাকবে, না তো আমি থাকবো। কিরে বিশু, এইভাবে বাসলি পায়তারা করে বেড়াচ্ছি, কাকে মারবি? তুমি জানো না মা, শ্রাবণীকে সারাদিন খাবার দাবার না করি রাস্তা রাস্তা টল দিবে আছে। এই, ও টল দিয়ে বেরাবে কেনে? কালকেই তো তুই বৌমাকে হসপিটালে ভর্তি করে দিয়ে আসলি, ওর খুব শরীর খারাপ। কি করে? তাই তো গো মা, হচ্ছে না বুলু মুন, কোনো কিচ্ছু মনে থাকে না। এইসব কথা যদি মনে না থাকে তাহলে কি মনে থাকবে বল? চ, বৌমাকে দেখে আসি কি। ঠিক আছে চলো। তোর টুকটুকি কই? আরে সর্বনাশ, টুকটুকিতে এসে তুই মনে মনে বাসে তোর বাড়ি চলে আসছি। কি করে? তোর এই ভুলো মনের জন্য দেখবি একদিন অনেক বড় ক্ষতি হবে। যা, টুকটুকিটা নিয়ে আয়, তারপরে হসপিটালে যাব। শ্রাবণী ভালো আছো? কি হয়েছে তোমার? তুমি জানো না আমার কি হয়েছে? কালকে আমি পেটে যন্ত্রণায় মরে যাচ্ছিনু। ও তাই তো, এখন যন্ত্রণা কমেছে তো? তোমাকে দেখতে হবে না, আমার পেটে যন্ত্রণা কমেছে কি কমেনি। বৌমা তুমি রাগ করো না, তুমি তো সবই জানো। ওর ভুলো মন। তাই বলে কেমন অসুখ হয়েছে ও সেই কথাটাও মনে থাকবে না? মনে থাকলে কি আর জিজ্ঞেস করতুক রে? বৌমা এইসব কথা বাদ দি, রুটি নিয়ে এসে খেয়ে নাও। না মা, ডাক্তারের রুটি খেতে বারণ করেছে। আপনার ছেলেকে হোটেল থেকে সবজি ভাত নিয়ে আসতে বলেন। ঠিক আছে, আমি ভাতই নিয়ে আসছি। এই বাবু দাঁড়া, শুধু ভাত নিয়ে আসিস নি, বৌমার জন্য চারটি ফলও নিয়ে আসিস। ঠিক আছে মা। কি ব্যাপার ভাই, হাটে ঘুরে বেড়াচ্ছে কিলিবা? কি নেবো সেটাই তো বুঝতে পারছি না ভাই। হাটে এসছো, যে সবজিটা পছন্দ সেইটি লিবা। আরে ও না ভাই, বোঝে কিল্লি দিতে বললো সেটা মনে আসছে না। তোমার বউ আবার হেলিকপ্টার লিয়ে যেতে বলিছে নাকি? হাটে এসছো, তোমার বউ সবজি লিয়ে যেতেই বলিছে, সবজি লি যাও। মনে হয় তাই হবে। দাও ভাই, আলু দাও। কি করে? এই লাও। ওগো, আমি তোমাকে হোটেল থেকে ভাত নিয়ে আসতে বলেছিল, আর তুমি এখানে সবজি নিয়ে চলে এসছো। কি করে? এখানে আমাকে দিয়ে রান্না করে নিবা নাকি? আরে সর্বনাশ, তুমি আমাকে ভাত আনতে বলেছিলে, আমার মূল্যে কি করবো? আমার মনে কেন থাকে না? এই দাঁড়িয়ে দাঁড়িয়ে খিসলাস নি তো, যা সবজি ঘুরে দিয়ে এসে ভাত লিয়ে আয়গা। ঠিক আছে। ওগো, তুমি থাল নিয়ে যাইছো? হোটেল থেকে থালে করে ভাত নিয়ে আসবে নাকি? আরে না, এই থালটা নিয়ে গেলে ভাতের কথা মনে থাকবে, না হলে আবার উল্টো পাল্টা জিনিস নিয়ে চলে আসবো। কি করে? ঠিক আছে, তুমি যা খুশি তাই নিয়ে যাও, এবার যেন ভাত আসে। কি ব্যাপার, এটা কোন জায়গা? ও ভাই, এই জায়গাটার নাম কি? এটা সাদিপুর। দাঁড়ান বলছি, দাঁড়ান। আপনাকে বললাম আমি নাজিরপুরে নামবো, আপনি কেন সাদিপুরে নিয়ে আসলেন? আপনি নাজিরপুরে নামবেন তো আমাকে বললেন না কেন? আমি না একটু ঘুমিয়ে গেছিলাম, তাই বলে নাজিরপুর থেকে সাদিপুরে নিয়ে চলে আসবেন? ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, অন্য গাড়ি ধরে আপনি নাজিরপুর চলে যান।
না আমি অন্য গাড়িতে যাব না, আপনাকেই থুয়ে আসতে হবে। ঠিক আছে তাহলে চাপেন, আমি তুই আসছি। অবহেলিত হবে না, আমাদের মানুষ মারা গেছে, তারা আছে, তাড়াতাড়ি চলেন। কি বেকারাই পড়লো রে, এখন আমি কোন দিকে যাই? কি হলো, তাড়াতাড়ি চলেন। ও মা গো, পেটে খুব যন্ত্রণা করছে, আমি গাড়ি চালাতে পারবো না। ও বোন, তুমি সবাই আপন আপন চলে যাও। এসব আবল তাবল লোকের গাড়িতে চাপতে হয় নাকি? এই চ, অন্য টুকটুকি ধরবো। ও বোন, তোমরা যাইও না, জলের মেরে চলে গেছে, এইবার আসো। এই রামিসা, লোকটা তো ভীষণ চালাক, মেয়েটাকে ছক্কই তাড়ি দিল। তাই তো রে, চ। কি ব্যাপার, লোকটা কোথায় গেল? এইটা ওদের বাড়ি, কোনো দরকারে গেল মনে হয়। কিরে, বাড়িতে আসি না মরে গেছে? তুমি সবসময় উল্টো পাল্টা কথা বলো কেন গো? তোমার মুখে নরমাল কোনো কথা হয় না? না হয় না, খুব খিদে লাগিছে, তাড়াতাড়ি ভাত খোল। ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে আসো। কি ব্যাপার, বসে থাকলি যে? জানিস না খাওয়ার পর আমি ঘুমাই, যা বিছানাতে পেরে দেখা। যাও দেখো গো, বিছান পাড়াই আছে। এই লোকটা অনেকক্ষণ হয়ে গেল যাওয়া, এখনো আসলো না, মোর আমরা দেখতে পাবো তো? তাই তো রে, চ বাড়তে কি দেখি দিনি। বাড়িতে কেউ আছেন? হ্যাঁ, কারা তোমরা? আমাদের চিনতে পারবে না, টুকটুক আইলা কই? তোমরা দাঁড়াও, ওকে ডাকছি। কারা রে, দুবেলা একটু খাওয়ার পরে ঘুমাতেও দেয় না। ও, আমরা মরা দেখতে যাবো বলে আপনার টুকটুকিতে উঠেছিলাম, আর আপনি আমাদেরকে টুকটুকিতে রেখে বাড়ি এসে ঘুমাইছেন? আরে সর্বনাশ, তোমরা সাদেপুরে নামোনি? আমরা কানাইনগর যাবো তো সাদেপুরে নামবো কেন? আমি তো ভাবছিলাম তোমরা নেমে পড়েছো। ঠিক আছে চলো। এখন বলছে চলো, মরা যদি না দেখতে পাই না, গলা টিপি ধরে শেষ করে দেবো। বই দেখে না তো, চলো। কি ব্যাপার, চলে যাচ্ছে? টাকা ঘুরে দিবা তো? কিসের টাকা ঘুরে দেবো? এ রে, 500 টাকা লোড দিনু, বাকি টাকাটা ঘুরে দেবা না? লোকটা পাগলা নাকি? আমার কাছে 500 টাকা লোড কি নাই, আর আবল চালু কথা বলছে। এই বেশি বাড়াবাড়ি করিসনি, এক্ষুনি টাকা 500 টাকা লোড দিনু। 500 টাকা লোটের এক বছর মুখে দেখিনি, লোকটা উল্টো পাল্টা কথা বলছে কেন? মুখ দেখিসনি? দে ব্যাগ, আমি চেক করব। হ্যাঁ লাও, ভালো করে চেক করে দেখো টাকা আছে কিনা। এই শালা, এটা কি রে? আমার সাথে চিটারি করা, শালা তোকে একটাও ঘুরে দেবো না, এটা চল নু। ভাই, আমার বলে মন, তোমার টাকা নিয়ে আমার টাকা ঘুরে দাও না। আবার কথা বলছি, সর এখান থেকে।
কি গো, তুমি মন খারাপ করে বসলি যে? কি হয়েছে? একটা মোটা লোক তার টাকালি ঘুরতেছ না বলি আমার সব টাকা নিয়েছে। তুমি কবে আমাকে টাকা লিখে দিয়েছো? তোমাকে আর টুকটুকি চালাতে হবে না। ও তো কই প্রায় সব ছেলেপিলেরা ব্যাঙ্গালোরে যাইছে, তুমিও চলে যাও। তাই যাব, এই গ্রামে অপমান খাওয়ার থেকে বিদেশে যাওয়াই ভালো। এই বিশু, তো সঙ্গী কাজকে দেখতে পাসিনি, কমনে গেছে? আমার সাথে কাজ করছিল, এদের এখানে খাবার আনতে গেল। তাই থে বলি, তুই তো বকার সাথে থাকতেই পারিসনি। বুঝ দা, ওর কথা বলতে বলতে তোর সঙ্গী চলে এসছে, ও অনেকদিন বাঁচবে রে। আমরা তো মরা লাগি ভালোবাসছি নাকি? আমরা তো অমর। আসো গো, তোমার লাগি খাবার লিখছি, খেয়ে নাও। এই তুই থাক, আমি খেলে কি। তোমাকে কাল থেকে কাজে আসতে হবে না, তোমার শরীরের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। দুদিন হাঁপলাও, তারপরে কাজে আসবা। আমি রুমে হাফ নেবো আর তুমি কাজ করবা? ও আমি হইতে দেবো না। কাজ করলে দুজনে একসাথে করবো, আর হাফ নিলে দুজনে একসাথে হাফ নেবো। লাও লাও, কাল থেকে আর কাজে আসবো না, দুজনে একসাথে হাঁপ নেবো। এই বিশু, তোরা তো দুজন দুজনকে ভালোবাসিস, তাহলে বিটা করছিস নি কেনে? বিটা করছি নি, তার একটা কারণ আছে। কি কারণ রে? বাড়িতে বউ আছে নাকি? সেটি তো বুঝতে পারছি নি, আমার বউ আছে কিনা। আমার ভুলি মন তো। তুই পাগলা নাকি? বউ থাকলে নিশ্চয় তোর মনে থাকতো। হয়তো তোর বউ নাই, বিটা করিলিস, খুব সুখে থাকবি। তুই ঠিকই বলেছি, বিটা করে ফেলবো। এই বাড়িতে কি হয়েছে গো? আমাকে ডেকেছো কেন? মোড়ল সাহেব, আমার ছেলে এই মেয়েটাকে ব্যাঙ্গালোর থেকে বিয়ে করে নিয়ে এসেছে, আপনি এর একটু সমাধান করে দিন না। বিজি বাদর, একটা বউ পোষার ক্ষমতা নাই, আবার আরেকটা বিয়ে করেছে। ওগো মেয়েটা, তুমি জানতিক না এর একটা বউ আছে? জানলে কি আর একটা বিয়ে করতো? ও আমাকে আইবুড়ো বলে বিয়ে করেছে। আপনি আর একটা বিচার করে দেন, ওর ভাত আমি আর খাবো না। মোড়ল সাহেব, আমি সব সহ্য করেছি, ও একটা মেয়েকে বিয়ে করে লাইছে, আমি আর সহ্য করবো না। আমি ওই খাসি ভাত খাবো না। এই থামো থামো, তোমরা দুজনে কি চাইছো বলো তো? দেখেন, ও আমাকে ধোকা দিবি করেছে, আমাকে জরিমানা দেন, আমি বাড়ি চলে যাব। মোড়ল সাহেব, ও যদি আজকে সেদিন জরিমানা পায়, ওর থেকে 4 টাকা জরিমানা আমি পাবো। এই ছুড়া, তোর দুই ভাই তোর ভাত খাবে না, জরিমানা চাইছে, কি করবি কর। মোল সাহেব, আমার ভুলু মন, এখান থেকে বাজারে গেলে সবকিছু ভুলে যায়। সেই বেঙ্গলি কিছু নো, তাহলে মনে থাকবে কি করে আমার বাড়িতে বউ আছে কিনা? তার লেগে বিয়ে করে ফেলেছি, আর কি কোনো ক্ষমা হবে না? না, কোনো ক্ষমা হবে না। মোল সাহেব, ভাত যখন খাবো নাই বলছে, তাহলে তো আমার কিছু করার নাই। আমার কাছে 600 টাকায় আছে, তাহলে দুই পক্ষে 300 টাকা করে ভাগ করে দেন। এই, তোর 300 টাকা নেবো না, এ তো আমি চলনু, তুই থাক। আমার চলনু, থাক তুই। বৌমা, তোমরা কেউ যাইও না, আমার ছেলেকে ক্ষমা করে দাও। শালা বুলু মুনের কিছু বলি রে, এই শালা বুলু মুনের লেগে দিতে বললো। मेरे तो लग गए